আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, তারা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি উইথ এসইও। আমরা কিন্তু এসইও সহকারে কিন্তু ভিডিও আপলোড করি। তো এই এসইওর মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেলটা কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু অ্যাড করতে হবে অথবা ভিডিওতে কিন্তু সেট করতে হবে। কিন্তু আমরা অনেকেই জানি না যে এক্স্যাক্টলি কোন কোন উপায়ে আমাদের থাম্বনেলগুলো আমরা সেট করতে পারি, ভিডিওতে লাগাতে পারি। তো এই থাম্বনেল কীভাবে আমরা লাগাবো আজকে সম্পূর্ণ দেখাবো প্রসেসগুলো। তো আজকে আমরা দেখাবো যে কোন কোন উপায়ে থাম্বনেল লাগানো যায়, অবশ্যই দেখাবো আজকে ভিডিওতে। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এসইও করে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এবং কীভাবে থাম্বনেল লাগাতে হয়, কোন কোন উপায়ে থাম্বনেল সেট করা যায় আজকে সম্পূর্ণ দেখাবো। সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাবো কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো প্রথমে বলে রাখছি যে তিনটা উপায়ে কিন্তু আমরা ভিডিওতে কিন্তু থাম্বনেল সেট করতে পারি, সেটা হচ্ছে তিনটা উপায়। তার নাম্বার একে রয়েছে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আসার পর এখানে দেখতেছেন গুগল ক্রোম ব্রাউজার রয়েছে। আমাদের প্রথম যে ওয়েটা রয়েছে যে আমরা থাম্বনেল অ্যাড করব অথবা ভিডিও আপলোড করব এসইও সহকারে, প্রথমে কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি অথবা থাম্বনেল সেট করতে পারি। তো আমি এখন দেখাচ্ছি যে কীভাবে আমরা এগুলো করব। তো আমরা এখন যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সিম্পলি আমরা যাবো হচ্ছে আমাদের চ্যানেল ড্যাশবোর্ডে। আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে দিয়ে এখানে চলে আসবেন, চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে আমি চলে আসলাম চ্যানেলের ড্যাশবোর্ডে। আমি যেখানে ভিডিও আপলোড করব তো সেখানে চলে আসলাম। আসার পরে আমি কিন্তু এখানে ভিডিও এখন আপলোড করব। তো আমি আমার চ্যানেলে সুইচ করে নিচ্ছি, আমার যে চ্যানেলে আমি ভিডিও আপলোড করব সেখানে আমি সুইচ করে নিচ্ছি। তো সুইচ করে নেওয়ার পরে কিন্তু আমরা ভিডিও আপলোড করব। অবশ্যই ভিডিওটা না টেনে সবাই সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবেন। তো আমরা এখন চলে আসলাম আমাদের সেকেন্ড চ্যানেলের মধ্যে। আসার পর এখানে আমরা একটা ভিডিও আপলোড করব, দেখাবো কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় প্রপারলি। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের আপলোড অপশন, এখানে জুম করে দিয়ে আমরা এখন ভিডিও আপলোড করে দেবো। দেওয়ার পর এখানে আপলোড অপশন চলে আসবে। আসার পরে আমাদের কিন্তু এখানে ভিডিও কিন্তু আপলোড নেওয়ার জন্য আমরা এখানে আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব প্রথমে। তো সিলেক্ট ফাইলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ভিডিও কিন্তু আপলোড করার একটা অপশন চলে আসবে। এখানে দেখবেন যে চলে আসলে কিন্তু ফটোজ অ্যান্ড ভিডিওস। তো আমি আমার ভিডিও এখন সিলেকশন করে দেবো কোন ভিডিওটা আপলোড করব। তো আমি এখন আপলোড করব হচ্ছে আমাদের এই ভিডিওটা। আমি আপলোড করে দিলাম, ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গেল। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আগেই লিখে রেখেছি, জাস্ট খালি এখানে পেস্ট করে দেবো সম্পূর্ণ জিনিস, তাহলে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের টাইটেলটা আমাদের ফোনের নোটপ্যাডে একদম সেট করে রেখেছি। তো ফোনের নোটপ্যাডে সেট করে রেখেছি, এখন কপি করে নিয়ে আসবো। তো আমি যাচ্ছি এখন আমাদের ফোনের নোটপ্যাডে। তো নোটপ্যাডে যাওয়ার পর কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এসইও সহকারে ভিডিও আপলোড করতে হয় এবং থাম্বনেল কীভাবে সেট করতে হয়। তো আমরা এখন যাচ্ছি আমাদের ফোনের নোটপ্যাডে। তো নোটপ্যাডে আমি এখানে সব কিছু সেট করে রেখেছি, মানে সেভ করে রেখেছি লিখে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর প্রথমে আমরা কি করব, আমাদের টাইটেলটা কিন্তু আমরা এখান থেকে কাট করে নিয়ে আমাদের ভিডিওতে কিন্তু বসিয়ে দেব। তো এখান থেকে কাট করে নিয়ে আমাদের ভিডিওতে চলে আসলাম, এখানে দেবো হচ্ছে টাইটেল। তো এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমরা এটা কেটে দেবো। এখান থেকে কেটে দেওয়ার পর আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো হচ্ছে টাইটেলটা, আবার দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কিছু হ্যাশট্যাগ দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে, তার জন্য আবার দেওয়া হচ্ছে নোটপ্যাডে। আসার পর এখানে আমাদের সবগুলো হ্যাশট্যাগুলো যেগুলো লিখে রেখেছি কপি করলাম। এখানে কপি করার পর এখান থেকে কাট করে নিয়ে আবারও আসবো হচ্ছে ডেসক্রিপশন বক্সে। আসার পরে একেবারে নিচের দিকে এখানে দেবো হচ্ছে হ্যাশট্যাগুলো। তো দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে হয়ে গেল। তো আমাদের কিন্তু এখানে ডেসক্রিপশন বক্স এবং টাইটেল দেওয়া কিন্তু হয়ে গেল। তো দেওয়ার পরে সিম্পলি এখানে দেখুন একটু জুম করে লেখা আছে কি থাম্বনেল বলে অপশন লেখা আছে, একটু জুম করে দেখাচ্ছে আপনাদের। এই যে থাম্বনেল বলে অপশন লেখা আছে কি থাম্বনেল, এখানে লেখা আছে কি আপলোড ফাইল। তো এই যে প্রথমটা আমি বললাম যে নাম্বার 1 ওয়েটা হচ্ছে আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু থাম্বনেল সেট করতে পারেন, সেটা হচ্ছে এখানে। তো দেখুন লেখা আছে কি সেট এ থাম্বনেল দ্যাট স্ট্যান্ডস আউট অ্যান্ড ড্রস ভিউয়ার্স। তো এখানে কিন্তু আমাদের প্রথম রয়েছে হচ্ছে আপলোড থাম্বনেল। এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু গ্যালারিতে চলে আসবে। আসার পর আমাদের থাম্বনেলটা আমরা সেট করে দিলাম, ক্লিক করলাম। এখানে কিন্তু থাম্বনেল কিন্তু আপলোড শুরু হয়ে গেল। দেখুন এখানে কিন্তু থাম্বনেল চলে আসলো ভিডিওতে, এটা কিন্তু আপলোড হয়ে গেল। এখানে লেখা আসছে কি আপলোডিং। তো এভাবেই কিন্তু গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু কী করতে হয়,
থাম্বনেল কিন্তু আপলোড করতে হয়, একটা কিন্তু আপলোড হয়ে গেল। তো আমরা এখন কী করব, সিম্পলি আমাদের এখানে শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে যে অল্টার কন্টেন্ট নো করে দেবো। যেহেতু আমাদের এটা এআই ভিডিও নয়, তার জন্য এখানে অল্টার নো দিয়ে দিলাম। এখন বাকি রয়েছে হচ্ছে ট্যাগ দেওয়া। তো আমরা ট্যাগটা কপি করে নিয়ে আসি আমাদের এখান থেকে। তো ট্যাগগুলো সব কিছু লেখা রয়েছে এখানে, আমার সবগুলো আমি কপি করে নিয়ে আসলাম। আসার পরে সিম্পলি আমরা এখান থেকে কাট করে নিয়ে আবার আমরা ট্যাগ বক্সে চলে আসবো ভিডিওর। আসার পরে এখানে সবগুলো জিনিস এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে একটু বেশি হয়ে গেছে দেখাচ্ছে, 500 উপরে কিন্তু লিমিট হয়ে গেছে। আমাদের একটা কিছু কাটতে হবে। তো আমরা এখানে কিছু কেটে দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের এখানে কিন্তু নিয়েছে। তো সবসময় কিন্তু আমাদের এখানে কী করতে হবে, এই ট্যাগ বক্সে কিন্তু 500 লেটারের নিচে কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু এখানে নেবে। তারপরে কিন্তু আমরা এখানে সেভ করে দেবো। তো আমরা এখন সিম্পলি কর্নারে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। সো এভাবে কিন্তু আমাদের কী করতে হবে, থাম্বনেলটা সেট করতে হবে। এর পরের প্রসেসগুলো কিন্তু ভিডিও আপলোডের হচ্ছে আই বাটন অ্যাড করা বা এন্ড স্ক্রিন অ্যাড করা, এরপর রয়েছে হচ্ছে ভিজিবিলিটি, এগুলো আপলোড করে দিলে কিন্তু আমাদের হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ে যে আমরা থাম্বনেল অ্যাড করবো হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। এখন সেকেন্ড যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু আমরা থাম্বনেল সেট করতে পারি। সেটা কীভাবে দেখাচ্ছি আমি। সো আমরা এখন যাবো ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। আসার পর দেখবেন এখানে কিন্তু ওই ভিডিও কিন্তু আপলোড হচ্ছে, এখানেও দেখা যাবে সেটা। তো আমি যাচ্ছি আমাদের চ্যানেলের মধ্যে, সেকেন্ড চ্যানেলের মধ্যে যাচ্ছি আমরা এখন। তো এখানে আসার পরে দেখুন এখানে কিন্তু আমরা চ্যানেলে যাচ্ছি, যাওয়ার পর কিন্তু দেখতে পারবেন যে ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। ভিডিওতে আসলাম, এখানে দেখেন লেখা আছে কি, এই যে ভিডিও আপলোডিং কিন্তু হচ্ছে। দেখুন এখানে আমি যেটা আপলোড করলাম গুগল ক্রোম ব্রাউজার দিয়ে, আমি যে ভিডিওটা গুগল ক্রোম ব্রাউজারে আপলোড করতেছি এটা কিন্তু এখানেও দেখাচ্ছে অ্যাপের মধ্যে, ইউটিউব অ্যাপের মধ্যে। তো যদি আমরা থাম্বনেল সেট করতে চাই তাহলে কিন্তু আমরা সেকেন্ড যে ওয়ে রয়েছে সেটা হচ্ছে কি, আমরা যদি থাম্বনেল অ্যাড করতে চাই তাহলে আমাদের সেকেন্ড যে ওয়ে রয়েছে সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ দিয়ে আমরা করতে পারবো। তাহলে সিম্পলি আমরা এখানে কী করবো, তাহলে সিম্পলি আমরা কী করবো, এখানে এই ভিডিওতে ক্লিক করে দেবো, যে ভিডিওতে আমরা থাম্বনেল সেট করবো। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে কি আপলোডিং 41 মিনিট দেরি আছে। তাহলে এখানে দেখুন ডান দিকে কিন্তু উপর দিকে লেখা আছে কি, একটা আইকন রয়েছে 3 লাইন আইকন, এখানে ভিডিও 3 লাইন এখানে ক্লিক করে দেবো এখানে একটা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন লেখা আছে এডিট বলে অপশন, এখানে এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করে দেওয়ার পরে আমি যেহেতু ক্রোম ব্রাউজার দিয়ে থাম্বনেল অ্যাড করেছি এজন্য এখানে থাম্বনেলটা শো করতেছে। যদি আপনারা অ্যাড না করেন তাহলে শো করবে না, এখানে শুধু ভিডিও শো করবে। তো এখানে আমরা কি করব, সিম্পলি এখানে পেন আইকনে ক্লিক করে দেবো। পেন আইকনে দেখাচ্ছি আমি, এই যেখানে দেখুন পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবো পেন আইকনে। তো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি দেখুন এখানে লেখা আছে কি চেঞ্জ বলে অপশন রয়েছে। যদি আমরা থাম্বনেলটা অ্যাড না করতাম আগে ক্রোম ব্রাউজার দিয়ে তাহলে কিন্তু এখানে লেখা থাকতো কি সেট থাম্বনেল অথবা আপলোড থাম্বনেল। তো যেহেতু আমরা এখানে কি করেছি, থাম্বনেলটা অ্যাড করেছি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে, এজন্য কিন্তু এখানে লেখা আছে চেঞ্জ। তো আমরা এখানে চেঞ্জে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে আমার গ্যালারিতে চলে আসলো। আসার পর আবারও থাম্বনেলটা সেট করে দিলাম, আমাকে থাম্বনেলটা চলে আসলো। তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটা চলে আসলো। এখন আমরা কী করবো, সিম্পলি ডানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে সিম্পলি এখানে সেভে ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে আসবো। তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটা সেট হয়ে গেল। সেম প্রসেসের তৃতীয় যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ দিয়ে। আপনি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ দিয়েও কিন্তু থাম্বনেল সেট করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি এখন। তো আমরা এখন যাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে, চলে আসলাম। আসার পরে এখানে আমরা চ্যানেলটাকে সুইচ করে নেব। তো সুইচ করে নেওয়ার পরে কিন্তু আমাদের চ্যানেলে চলে আসলাম। আসার পরে এখানেও কিন্তু আমরা সেম উপায়ে আমাদের ইউটিউব অ্যাপস দিয়ে আমরা যেভাবে থাম্বনেলটা সেট করলাম দেখালাম, সেম একই নিয়ম, শুধুমাত্র আমাদের এখানে যেতে হবে কন্টেন্ট সেকশনে চলে আসবো। আসার পরে আমাদের যে ভিডিওটা আপলোডিং হচ্ছে ওই ভিডিওতে একটা ক্লিক করে দেবো। দেখুন লেখা আছে কি ভিডিও কিন্তু আপলোডিং হচ্ছে। ভিডিও কিন্তু আমি আপলোড করতেছি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে, কিন্তু এখানে কিন্তু শো করতেছে যে ভিডিও আপলোড হচ্ছে। তো আমরা এখানে ভিডিওতে ক্লিক করে দিলাম, একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে সিম্পলি ইউটিউব অ্যাপের মধ্যে সেম নিয়ম, এখানে দেখুন লেখা আছে পেন আইকন বলে একটা অপশন রয়েছে এখানে, এটা হচ্ছে পেন আইকন, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের থাম্বনেল চেঞ্জ করা বা সেট করা কিন্তু একটা উপায় চলে আসবে। সেটা হচ্ছে আবার দেখুন লেখা আছে কি পেন আইকন রয়েছে, আবারও এই যে আবার পেন আইকন রয়েছে, ক্লিক করে দেবো। ইউটিউব অ্যাপের মতো সেম নিয়ম। তো এখানে আমারও এখানে পেন আইকনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন লেখা আছে কি চেঞ্জ। এখানে যদি আমরা থাম্বনেল অ্যাড না করতাম আগে তাহলে থাকতো আপলোড থাম্বনেল অথবা সেট থাম্বনেল। তাহলে এখানে আমরা সিম্পলি এখানে চেঞ্জে ক্লিক করে দেবো, দেওয়ার পরে আবার চলে আসলো গ্যালারি। এখানে আমরা কী করবো, আবারও থাম্বনেলে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এখানে আবারও চলে আসলো থাম্বনেলটা। সিম্পলি ইউটিউব অ্যাপের মতো সেমই নিয়ম, আমরা এখানে আবারও ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে আবারও এখানে ডান দিকে সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের প্রপারলি কিন্তু থাম্বনেলটা সেট হয়ে গেল ভিডিওর সাথে। তো ইউটিউব ভিডিওর সাথে থাম্বনেল কীভাবে সেট করতে হয় এই 3টা উপায় রয়েছে।
তো তিনটা উপায়গুলো কি একটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও থাম্বনেল সেট করা যায় ভিডিও আপলোড করার সময়। নাম্বার 2 হচ্ছে ইউটিউব অ্যাপসের মধ্যে গিয়ে আপনি ভিডিও এডিট অপশনে গিয়ে সেম থাম্বনেল অ্যাড করতে পারেন। অথবা 3 নাম্বারটা রয়েছে হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে আপনি ভিডিও এডিট অপশনে গিয়ে সেখানে থাম্বনেল চেঞ্জ অথবা আপলোড করতে পারেন খুব সহজেই। তো এই 3টা ওয়ে রয়েছে হচ্ছে একটা ভিডিওতে থাম্বনেল অ্যাড করার হচ্ছে উপায়। তো অবশ্যই বুঝে গেলেন যে ইউটিউবে ভিডিওর সাথে থাম্বনেল লাগাতে হলে কোন কোন উপায় রয়েছে বা কয়টা উপায় রয়েছে অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে আপনি একটু হলেও উপকার এসে থাকে আপনার, তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, আপনার কোনো হেল্প হয়েছে কিনা, কিছু উপকার এসেছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। কারণ আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রতিদিন বিকাল 4টার সময় কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আপলোড দিয়ে থাকি। অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে পারবেন। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।